সময়টা ছিল বর্ষাকাল। সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আর সন্ধ্যার পর আবার শুরু হয়েছে টিপ টিপ ঝরঝরে বৃষ্টি। একটানা বৃষ্টি হয়েই চলেছে। এই দাঁড়া বাবা দাঁড়া, অত জোরে যাস না, পা পিছলে পড়ে যাবি তো। কত বৃষ্টি হচ্ছে দেখছিস না? প্রবল বৃষ্টি হওয়ার কারণে নদী নালা সব ভরাট হয়ে গেছে। জল উপচে পড়ছে রাস্তার উপরে, যেন ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে। সন্ধ্যার সময় আলী আর সাইফুল বসে গল্প করছিল। সাইফুল আলীকে বলল, বৃষ্টিতে বসে আর ভালো লাগছে না, চল না একটু আজ মাছ ধরে আসি। এই ভর সন্ধ্যায় মাছ ধরতে যাব? এত বৃষ্টি মাথায় করে নিয়ে, তাতে বিদ্যুৎও নেই, পাগল হয়ে গেছিস নাকি? বৃষ্টি মাথায় তো মাছ হয়, চল না ওই পুরনো খালপাড়টায়, ওখানে শুনেছি অনেক বড় মাছ পাওয়া যায়। চল তাহলে যাই, আমারও ভালো লাগছে না, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু। তারপর ওরা দুজন হাতে টর্চ আর জাল নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের বড় খালের দিকে। আকাশে মেঘের গর্জন, দূরে ব্যাঙের ডাক, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আলোয় চারপাশ ঝলমল করে উঠছে। বেশি দূরে গিয়ে কাজ নেই, এখানেই জাল ফেল, পানি খুব নড়ছে। বুঝছিস? তাহলে দিলাম ফেলে। আল্লাহ, একটা বড় মাছ দিও। আরে টান টান, বড় মাছ পড়েছে মনে হয়। আরে বাস, দেখলি তো খালপাড়তায় কত মাছ থাকে। চল, আর মাছ ধরে কাজ নেই, বাড়ি ফিরে যায়। পর বড় মাছটা নিয়ে দুজন মিলে রওনা দিল বাড়ির পথে। বৃষ্টির রাজ্যে এত সৌভাগ্য নিয়ে আসবে কে জানতো। হ্যাঁ রে ভাই, এমন মাছ বহুদিন পাইনি, বেশ ভালো লাগছে। ও মা, দেখো কত বড় মাছ ধরে নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। কি রে হতচ্ছাড়ারা, তোরা এই ভরা বর্ষায় সন্ধ্যাবেলায় মাছ ধরতে গিয়েছিস? যদি কিছু হয়ে যেত, আয় তাড়াতাড়ি বাড়ির ভিতরে আয়। ওই খালপাড়টা নিয়ে অনেক খারাপ কথা শুনেছি, তোরা আর কখনো যাস না ওদিকটায়, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তার সাইফুলটাই আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আর কখনো যাব না। কখনোই যাব না, মাছের লোভেই গিয়েছিলাম, এই কান মলছি। হয়েছে হয়েছে বাবা, থাক। মাছটা তোরা ভালো পেয়েছিস, কিন্তু আর কখনো যাবি না। যে আর কখনো যাব না। বাবার জন্য একটু তুলে রাখো, আর বাকিটা আমরা টাক করে সাবার করে দিই।